সংসদে এখন আপনারা মুখরোচক কথা বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় কথা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট দেওয়া হলো, এটা কি দুর্নীতি না? নিজের এলাকায় অন্য এলাকা বঞ্চিত করে, অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে, এই ঝিনাইদহ এলাকার মানুষকে বঞ্চিত করে হাসনাত আব্দুল্লাহর কুমিল্লায় শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের নামে যে লুটপাটের প্রকল্প নেওয়া হয়েছিল, এটা কি দুর্নীতি নয় বন্ধুগণ? জেলা পরিষদ থেকে 10 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিল। কালীগঞ্জ উপজেলা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্যান্য উপজেলা এসেছে। আপনারা দাবি করেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়, তাহলে এই হলো আপনাদের বৈষম্যহীন আচরণ। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন, এইটা হলো দুর্নীতি। এইটাই দুর্নীতি, এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না। সুতরাং এই কাজগুলো আপনারা করেছেন। আপনারা বলেন যে আমরা জুলাইয়ের আমরা সুবিধাভোগী হইতে পারি নাই। আরে বাংলাদেশে যে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, এর থেকে বড় সুবিধাভোগী আর কে হতে পারে? এই জুলাইয়ের কারণে তো হয়েছে। এনসিপি একটি দল গঠন করেছে, এই জুলাইয়ের কারণে তো হয়েছে। সুতরাং জুলাইয়ের সবথেকে বেশি সুবিধা জামাত এবং এনসিপি ভাগ করেছে। আর বাংলাদেশে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল না। বাংলাদেশে যদি জুলাই না হয় একটি সুষ্ঠু নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় আসতো না। সুতরাং যারা বলে যে এই জুলাইয়ের কারণে বিএনপি সুবিধাভোগী, এরা জানে না যে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, অতীতে বিএনপি বিরোধী দল ছিল। সুতরাং বিএনপি কে নিয়ে এগুলো বলার প্রয়োজন নাই যে বিএনপি জুলাইয়ের সুবিধাভোগী, বরং জামাত ইসলাম এবং এনসিপি জুলাইয়ের সুবিধাভোগী। আমরা দেখেছি কিভাবে 18 মাসে লুটপাট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই লুটপাটে সমন্বয়ক নামে কতিপয় ব্যক্তিকে সহযোগিতা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তিনি বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে পরিকল্পনা করবেন এবং এই বাংলাদেশকে তিনি সামনের দিকে নিয়ে যাবেন। নিয়ে যেতে পেরেছে। বরং 18 মাসে আমরা দেখেছি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা। আজকে হান্নান মাসুদ বলে আপনারা চাঁদা কার্ড চালু করেন। হান্নান মাসুদ তো সবথেকে বড় চাঁদাবাজ এবং চাঁদাবাজদেরকে সে ছাড়িয়ে আনতে গিয়েছিল, এটা প্রমাণ রয়েছে। সেই হান্নান মাসুদ আজকে চাঁদা কার্ড চালুর কথা বলে, লজ্জা লাগে না? তারা বলে যে আমরা কোনো টাকা পয়সা আমরা দুর্নীতি করি নাই। আপনারা যে এই যে আপনাদের বিলাসিতা আমরা পত্রিকায় দেখি না, আপনারা বলেন যে 100 টাকা নির্বাচনে খরচ করি নাই। এমন মিথ্যাচার আপনারা করেছেন যে হান্নান মাসুদ একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি হলফনামায় যে তথ্য দিয়েছেন, এই হলফনামায় যে 1 কোটি টাকার তথ্য, এই 1 কোটি টাকা আপনি কোথায় পেলেন? সে বলছে যে এটা আমার আইনজীবী দিয়েছে, মানে হলফনামার তথ্য আইনজীবী দিয়েছে। সে একজন এমপি হয়েছে, সংসদে শুধু গলাবাজি করে, কিন্তু বাজেট নিয়ে কোনো যৌক্তিক কথাবার্তা তাদের কাছ থেকে আমরা শুনি নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, সর্বশেষ প্রশ্ন হলো জামাত ইসলামের যে আপনারা বিদেশিদের কাছে আপনারা সাক্ষাৎ করে আপনারা বলেছিলেন যে আমরা শরিয়া আইন চাই না, কিন্তু আপনারা এখন জাতীয় সংসদে বলছেন যে আপনারা শরিয়া আইন চান এবং আপনারা নির্বাচনের আগে বলেছিলেন যে ইসলামিক ভোটগুলো একটা বাক্সে যাবে। আপনারা কি সেই ধারণার মধ্যে আছেন, নাকি আপনারা প্রচলিত আইনে দেশ চালাতে চান? আপনাদের গঠনতন্ত্রে বলা আছে যে আমরা শরিয়া আইনে দেশ চালাবো, তাহলে বিদেশিদের সাথে এই যে আপনারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবো না, এর থেকে আর বড় মুনাফিক ইসলাম নিয়ে হতে পারে? আজকে বাংলাদেশের জনগণের সাথে ইসলাম নিয়ে মুনাফিকি করছে জামাত ইসলাম। এবং দুঃখ লাগছে আমাদের তরুণ বন্ধুদের দল এনসিপি, তারা বলছে যে আমরা মধ্যপন্থী রাজনীতি করতে চাই। আর এক সময় জামাত ইসলাম যে মন্তব্য করেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি, তাহলে এনসিপি এখন কেন এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি জামাত ইসলামের সাথে হাত মিলাবে? কি লোভে? মানে তাদের কি এমন প্রয়োজন ছিল? জামাত ইসলাম নির্বাচন করার টাকা দিবে এই জন্য? তাদের কি টাকার অভাব ছিল?
18 মাসে কি পরিমাণ তদবির বাণিজ্য করেছে, কি পরিমাণ মালবাণী কামিয়েছে, এক মানুষ ভুলে গিয়েছে। 18 মাসের সেই দৃশ্যগুলো এখন পর্যন্ত চোখের সামনে ভাসে।